বউরে দিয়ে বন্ধন ব্যাংকের লোন নিয়েছেন কি নেন নাই? এই কথা হয় না। হ্যাঁ, এটা কি কয় আপনাদের এখানে? বন্ধন তো। হ্যাঁ, এই যে পুরো প্যান্ডেল ভর্তি মানুষ, এখন বলেন মরণের পর খুশি চান না পৃথিবীতেই খুশিটাকে শেষ করে রেখে কবরে যেতে চান? হ্যাঁ, মরণের পর যদি খুশি চাওয়া লাগে, খুশি নিজেকে করতে হয়, আজকের থেকেই বন্ধনের লোন নেওয়া তাওবা করা লাগবে। পারবেন? হুজুর এটা পারতাম না, বন্ধনের লোন না নিলে ঘর করব কেমনে, তাই না? আল্লাহু আকবার। একটা বারও আপনি কি এটা নিয়ে গবেষণা করেছেন? এটা কি আজকের গোটা পৃথিবী যেদিকে তাকিয়ে রয়েছে, ইসরায়েল ফিলিস্তিন যে যুদ্ধ, আজকে মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসার উপরে যারা হামলা করতেছে, আপনি বন্ধনের লোন নিয়ে পরোক্ষভাবে তাদের সহযোগিতা করতেছেন। একটাবারও আপনার শরম লাগে না? আপনি মুখে বলতেছেন আমি ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, তাদের জন্য দোয়া করতেছেন, অথচ তাদেরকে ধ্বংস করার জন্য ইসরায়েলকে শক্তিশালী আপনি করতেছেন। এই বন্ধনের লোনের জন্ম কোত্থেকে আপনার জানা আছে? রাগ হচ্ছে না? হ্যাঁ, আমি জানি, আমি শুরুতেই বলেছিলাম জীবনে আর শিলডুবিতে দাওয়াত আমার হবে না, এটা জানি। কথা বুঝতেছেন না? কেননা যে আদা বাড়তেছি, ও ভাই আমিও তোমাদের মতন একজন যুবক বন্ধুরা, তোমরা মসজিদ কমিটিতে রয়েছো, ওয়াজ কমিটিতে রয়েছো, ও ভাই 1 মাস 2 মাস ধরে কষ্ট করেছো, মেহনত করেছো, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা চাঁদা তুলেছো। আমি মৌলভী আব্দুর রহমান 2 ঘন্টা লেকচার দিয়ে 20,000 টাকা নিয়ে চলে যাব। ভাই তোমার ফায়দা কিসের? তোমার ফায়দা কি? তুমি তো কষ্ট করে এখানে সেখানে চাঁদা তুলে এনেছো। মৌলভী 2 ঘন্টা কথা বলে 20,000 টাকা নিয়ে চলে যাবে, ভিআইপি গাড়ি দিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে এসেছে, আবার দিয়ে আসবে, ভিআইপি খাবার, বাই প্লেনে আমি যাব, আমার তো রিল্যাক্স। তোমার লাভ কি? কেন তুমি কষ্ট করলা? তুমি 2টা মাস কষ্ট করে ওয়াজের জন্য টাকা কালেকশন করেছো, যদি তোমার ভারে কিছু নাই জমে, দরকার কি তোমার ওয়াজ দেওয়ার? অতএব যুবক বন্ধুরা, তোমরা কষ্ট করেছো, হয়তো আমার কথা তোমাদের কাছে খারাপ লাগতেছে ক্ষণেকের জন্য, কিন্তু মনে রেখো সেই দিন যেদিন আল্লাহর ফারিস্তারা ডেকে ডেকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। ওরে হতভাগা, পৃথিবীতে 70 বছর থাকার পরেও তুমি কি নবী রসুল পাও নাই? তুমি কি সত্যবাদী পাও নাই? তুমি কি কোনো আলেমে দিন পাও নাই যারা তোমাদেরকে আল্লাহর আয়াত সম্পর্কিত বর্ণনা শুনিয়েছে? সেদিন আব্দুর রহমানের কথা মনে পড়বে, সেদিন আফসোস হবে। যদি আব্দুর রহমানের কথাটা ক্ষণেকের জন্য মেনে নিয়ে জীবনটাকে পরিবর্তন করতাম, হয়তোবা আজকের এই কঠিন সিচুয়েশনে আমাকে আসামি হতে হতো না। ও ভাই, সেদিন আব্দুর রহমান আজকে 20,000 কেন 20 লাখ টাকা দিলেও আব্দুর রহমান কোনো উপকার সাধন করতে পারবে না। অতএব আজকের তুমি আব্দুর রহমানকে যত যাই দাও না কেন, আব্দুর রহমান বড় জোর তোমাকে এটা দিতে পারে, কোরআন হাদিসের থিওরি অনুযায়ী সঠিক রাস্তা দেখিয়ে দিতে আজকের, কিন্তু সেদিন আব্দুর রহমানের ক্ষমতা থাকবে? এই কথা বলেন না। অতএব ভাই আমার, তোমাদের কাছে আমার অনুরোধ, যুবক বন্ধুরা, তোমরা অনেক কষ্ট করেছো, মেহনত করেছো, ফিরে এসো আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য, পরকালটা শান্তিময় বানানোর জন্য আল্লাহ এবং রসুলের আনুগত্যশীল হও। রসুলের রেখে যাওয়া নিদর্শনগুলোকে, রসুলের রেখে যাওয়া থিওরিগুলোকে, নোটসগুলোকে নিজের জীবনে বাস্তবায়িত করো। দেখবে পৃথিবীতেও সম্মানিত হবে, পরকালেও সম্মান আল্লাহ বাড়ায় দিবে। এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেছেন সূরা আনফাল, সূরা মুমিনুন, সূরা ফুরকান, তাফসীর খুলে দেখেন। সূরা আনফালে আল্লাহ তো স্পষ্ট ভাষায় বলেছেন, যারা আমার আনুগত্যশীল হবে, মুমিন হবে, আমার পক্ষ থেকে তাদের 3টা পুরস্কার দেওয়া হবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে। ও
ও ভাই, আজকের পৃথিবীতে হয়তো তুমি একটু কষ্ট পাবে, কিন্তু পৃথিবীর কষ্টটা ক্ষণিকের। 70 বছরের, 80 বছরের, 100 বছরের। এই 100 বছর যদি একটু কষ্ট আমরা স্বীকার করে নিতে পারি, আল্লাহ চাইলে আমাদের জন্য কোটি কোটি বছরটা আরামের হবে। কথা বুঝতেছেন না? আল্লাহ বলেছেন যারা ঈমানওয়ালা, যারা মুত্তাকি, তাদের জন্য আমার পক্ষ থেকে 3টা সম্মান, পুরস্কার 3টা। প্রথম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে উচ্চ সম্মানে ভূষিত করা হবে। সুবহানাল্লাহ কোন। ছোট্ট একটা উদাহরণ দিই, এই যে ওলামা হজরত, আলেম ওলামা যারা, আচ্ছা ভাই, এদের বয়স বাড়ার সাথে সাথে এদের সম্মান বাড়ে না কমে? কথা বলে না, হ্যাঁ বাড়ে। আচ্ছা, পক্ষান্তরে যারা সার্ভিস করেন, সরকারি চাকুরিজীবী, সে পুলিশ অফিসার হন আর যাই হন না কেন, এদের বয়স বাড়ার সাথে সাথে সম্মান বাড়ে না কবে? কি কন? এটা ভুল না? হ্যাঁ, পুলিশ অফিসার যদি কেউ থাকেন, বিয়াদবি ক্ষমা করবেন, আপনাকে বলছি না, 60 বছর চাকরি করার পর বাড়ি আসলে তার গালাগালি দেওয়ার লোকের অভাব থাকে না। আমার বেঙ্গল পুলিশের কথা বলছি, আসাম পুলিশ না। কেননা 60 বছর চাকরি জীবনে যা ঘুষ খেয়েছে, কথা বুঝতেছেন না, বাড়ি আসলেই বলবে বেটা শুধু ঘুষ খেয়ে খেয়ে এই টাকা জোগাড় করেছে। কত রকমের বলবে, যা কিছু করেছে ঘুষের টাকায়। একজন আলেমে দিন যত মুরব্বী হবেন, যত বয়স বাড়বেন, তার টাকা যেমন আল্লাহর পক্ষ থেকে সম্মান তাকে দেওয়া হয়েছে, শুধু সম্মান না, তার অর্থ সম্পদও বেড়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়ারিজকুন কারিম, তাদেরকে সম্মানসূচক রিজিকও আমি আল্লাহ দেব। অমাগফিরাতুন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমাও করে দেব। হাজিরিনে মাজলিস, অতএব অনুরোধ করছি, আমি বলছি না আপনারা আমাকে বিশাল কিছু বলেন না, আমি তো বাচ্চা ছেলে, কি আছে আমার ভিতরে? কয়টা কিতাব স্টাডি করেছি, সবে তো 32 রানিং, 32 বছর রানিং আমার বয়স। এর ভিতরে কটা কিতাব আর পড়েছি, কত স্টাডি করেছি। 91-এর ডিসেম্বরে আমার জন্ম। বিশাল বড় হুজুর আমি না ভাই, বাচ্চা ছেলে, স্বল্প জ্ঞান নিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। কষ্ট পাচ্ছেন আপনারা? ভাই আমার ওয়াজ শুনবেন, বাংলাদেশি হুজুররা রয়েছেন, আপনাদের কাছে খুব ভালো ওয়াজ করবেন। মনে করেন আমি আপনাদের ভাই হিসাবে একটু গল্প করছি, কোরআন হাদিস থেকে একটু গল্প করে আপনাদেরকে শোনাচ্ছি, যাতে আপনি আপনার আগামী ভবিষ্যৎ জীবনটাকে সুন্দরময় করতে পারেন। এই যে কথা বলছিলাম, বন্ধনের লোন, রাগ করবেন আপনারা বললে, এই বন্ধনের লোনের প্রচলন কোথা থেকে হয়েছে আপনি জানেন? জানেন না, যার কারণে হয়তো আপনি নিয়ে ফেলেছেন। দেখেন, ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি সম্প্রদায় আজকের থেকে না, রাসূলুল্লাহর পৃথিবীতে আসার আগের থেকেই ওরা ওদের সংগ্রাম চালিয়েছে। হাদিস শরীফে আসছে, রহমাতুল লিল আলামিন যেই দিনে পৃথিবীতে আসবেন, যেই দিনে নবী আমার মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হবেন, ঠিক সেই দিনে, সেই সময় কাবা শরীফের মোতাওয়াল্লি ছিলেন নবীর দাদু আব্দুল মুত্তালিব। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, গভীর রাত্রি হঠাৎ যেন আমি কাদের কথা বলার আওয়াজ শুনতে পেলাম। তিনি কাবা শরীফে ছিলেন, কাবা শরীফের মোতাওয়াল্লি যেহেতু। আব্দুল মুত্তালিব বলছেন, আমি বাইরে এসে দেখি কয়েকজন মানুষ, তারা যেন নিজেদের মধ্যে কি একটা বলা কওয়া করছে। আব্দুল মুত্তালিব বলছেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, কে গো তোমরা, কোথা থেকে এসেছো, তোমরা কারা? তারা আমাকে সংক্ষেপে বলল, আমরা জাতিতে ইহুদি, আমরা এসেছি আজকের কুরাইশ বংশে একটা ছেলের জন্ম হবে, যে একজন মহামানব, আমরা তাকেই মাতৃগর্ভ হতেই শেষ করতে এসেছি। কথা বোঝাতে পারলাম? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীর দাদু হযরত আব্দুল মুত্তালিব তিনি বলছেন, যখনই তাদের মুখ থেকে এমন আমি শুনলাম যে কুরাইশ বংশে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে, এমন একটা পুত্র সন্তান কুরাইশ বংশে জন্ম নেবে, যে কিনা
আমাদের সব কিছু দেবদেবী ধ্বংস করবে, আমাদের পূর্বকৃত সমস্ত সব কিছু শেষ করে ফেলবে, নূতন একটা সুন্দর জীবন ব্যবস্থা গড়ে দেবার সুন্দর একটা পন্থা সে নিয়ে আসবে। অতএব আমরা আজকেই শিশু অবস্থায় মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হতেই তাকে শেষ করতে চায়। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর দাদু হযরত আব্দুল মুত্তালিব বলছেন, যখনই তাদের মুখ থেকে আমি এমন শুনলাম, সঙ্গে সঙ্গে চিন্তা করলাম এমন যদি কোনো সন্তান পৃথিবীতে আসতে হয়, সেটা আমার মৃত বেটা আব্দুল্লাহর ঔরসে আমিনার গর্ভে ছাড়া অন্য কারোর নয়। আরো চিল্লা এখন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, আমার পুত্রবধূ আমিনা গর্ভবতী, আমি জানতাম না, পৃথিবীর মানুষও বুঝতে পারতো না আমিনার গর্ভে সন্তান রয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, কেন আমার নবী রহমাতাল লিল আলামিন মায়ের গর্ভে যখন এসেছিলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা তার মেন্স বন্ধ হয় নাই। আমরা যখন মায়ের গর্ভে এসেছিলাম, আমাদের মায়েদের মেন্স বন্ধ হয়েছে, সেটাই আমরা খেয়েছি। আমার নবীকে আল্লাহ ওই অপবিত্র নাপাক জিনিস খাবার নাই। হযরত আমেনা বুঝতে পারেন নাই তার গর্ভে সন্তান রয়েছে, তবে আমেনা কিছু কিছু স্বপ্ন দেখতেন, যেই স্বপ্নের মাধ্যমে তিনি বুঝে যেতেন তার গর্ভে আল্লাহ সন্তান দান করেছেন। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব বলছেন, আমার পুত্রবধূ আমেনা ওই স্বপ্নের বর্ণনা আমাকে শোনাইতে, আর আমি যখনই তাদের মুখ থেকে এমন শুনেছি, আমার পুত্রবধূ আমিনার গর্ভের ওই সন্তানের কথা ওই স্বপ্নের সঙ্গে মিলিয়ে আমি বুঝে ফেলেছি, এমন যদি কোনো নেক সন্তান জন্মগ্রহণ করতে হয়, আমার পুত্রবধূ আমিনার গর্ভে ছাড়া অন্য কারণ নয়। আমি আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে চিন্তা করলাম, তারা এসেছে শত্রুপক্ষ, আমি যদি সত্যটা জানায় দিই হয়তোবা অনেক বড় ক্ষতি হতে পারে। আবার যদি তাদেরকে মিথ্যা বলি, তাহলে মিথ্যা বলার অপরাধী আমি হয়ে যাব। এখন কি করা যায় মুসলমান বন্ধু? আব্দুল মুত্তালিব বলছে, তৎক্ষণিক আমি একটা বুদ্ধি খেললাম। তারা আমাকে বলেছে কুরাইশ বংশটা কোন দিকে দেখায় দিতে। আমি চিন্তা করলাম এমন সত্য তাদেরকে বলা যাবে না যেই সত্যে ক্ষতি হবার আশঙ্কা রয়েছে, আবার মিথ্যাও বলা যাবে না যেই মিথ্যায় অপরাধী বলে সাব্যস্ত হতে হবে। আব্দুল মুত্তালিব বলছেন, সত্যও বললে এমন সত্য বলা যাবে না যেই সত্যের কারণে আমার ক্ষতি হতে পারে, আবার মিথ্যাও বলা যাবে না যেই মিথ্যের কারণে আমাকে অপরাধী সাব্যস্ত হতে পারে। অতএব তিনি চিন্তা করলেন। আব্দুল মুত্তালিব বলছেন, আমি তাৎক্ষণিক বুদ্ধি খেললাম। কুরাইশ বংশ, মনে করেন এই শিলডুবি গ্রামটা গোটাটাই কুরাইশ বংশ। উদাহরণস্বরূপ আব্দুল মুত্তালিব বলছেন, আমার বাড়িটা যেই দিকে, আমি সেই দিকটা না দেখিয়ে অপর দিকটা তাদেরকে দেখিয়ে দিলাম কুরাইশ বংশ, কুরাইশ গোত্র। আব্দুল মুত্তালিব মিথ্যা বলেননি, ওটাও কুরাইশ এটাও কুরাইশ, গোটাটাই কুরাইশ বংশ, গোত্রটা গোটাটাই কুরাইশ গোত্রের। আব্দুল মুত্তালিব বলছেন, আমি তাদেরকে অপর দিকটা দেখিয়ে আমি দ্রুত বাড়িতে চলে গেলাম। বাড়িতে যেয়ে আমি পাহারা দিতেছি বাহিরে, সুবহে সাদেকের সময় একটু সলক হওয়ার উপক্রম, এমত সময় আমি আমার পুত্রবধূকে সম্বোধন করে বললাম, আমিনা সাবধান হও, শত্রু কিন্তু আমাদের পাড়ায় ঢুকে পড়েছে। আব্দুল মুত্তালিব বললেন, আমার কথা শুনে আমার পুত্রবধূ আমিনা তাৎক্ষণিক বললেন, আব্বাজান এইমাত্র আমি একটা পুত্র সন্তানের মা হয়েছি, বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, হযরত আব্দুল মুত্তালিব বলছেন, আমার সন্দেহটা তখন বিশ্বাসে পরিণত হয়েছে যে এই রকম একটা পুত্র সন্তান আমার বংশে, আমার মৃত বেটা আব্দুল্লাহর ঔরসে আমিনার গর্ভে জন্ম নিয়েছে। আব্দুল মুত্তালিব বললেন, আমি সঙ্গে সঙ্গে আমিনাকে ডেকে বলেছিলাম, আমিনা তুমি সতর্ক হও, সাবধান হও, তোমার এই ছেলের শত্রু আমাদের পাড়াতেই ঢুকে গিয়েছে। আমি আব্দুল মুত্তালিব বাহিরে পাহারায় রয়েছি, তুমি সাবধানে থেকো। মুসলমান বন্ধু আমার, কিতাব লিখতেছে হযরতে আব্দুল মুত্তালিব ঘোর কেটে গিয়েছে, আস্তে আস্তে পা বাড়িয়েছে রহমাতাল লিল আলামিনের চেহারা মোবারক দেখবেন বলে। আব্দুল মুত্তালিব বলছেন, দুইজন মানুষ উলঙ্গ তলোয়ারে নিয়ে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। এই আব্দুল মুত্তালিব সাবধান। আব্দুল মুত্তালিব বলছেন, তোমরা কারা? আব্দুল মুত্তালিব বলে, তারা আমাকে বলছে
আমরা কারা এটা তোমার এখন জানা লাগবে না, তুমি ঘরে প্রবেশ করতে পারবে না। আব্দুল মুত্তালিব বলছেন, আমি তখন নিজেকে একটু গম্ভীর দেখালাম, মেজাজ দেখালাম, যেহেতু তিনি কাবা শরীফের মোতাওয়াল্লি, কোরাইশ বংশের লিডার, তার একটা সম্মান আছে, পাওয়ার আছে। বলছে আমি একটু গরম দেখিয়ে বললাম, এই আমার মৃত বেটা আব্দুল্লাহ রৌরস যত সন্তান, আমি তার দাদু, আমি দেখতে পাবো না তার মানে? আব্দুল মুত্তালিব বললেন, আমি যখনই এইভাবে বলেছি তারা আমাকে বলল, ওই আব্দুল মুত্তালিব সাবধান হও, এখন আল্লাহর রসুলের দেখার ফারিস্তাদের পালা চলতেছে, যত সময় পর্যন্ত মালাইকাদের দেখার পর্ব শেষ না হবে তত সময় পৃথিবীর কোনো মানুষ রসুলের চেহারা দেখতে পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মহাব্বতে বলা যায় না? ভাইয়েরা আমার, হযরত আব্দুল মুত্তালিব বললেন, আমি তখনই বুঝেছি যেই শিশু জন্মের পরেই আল্লাহর পক্ষ থেকে গাইড পায়, আল্লাহর পক্ষ থেকে সিকিউরিটি পায়, ওই শিশুর পৃথিবীর কোনো শক্তি নাই তাকে ক্ষতি করার। মুসলমান বন্ধু আমার, যেটা বলার জন্য এত দূর আগায় আসতেছি, আমি আপনাকে ইতিহাস বলতেছি। ও বন্ধু, রসুলুল্লাহ পৃথিবীতে আসার আগে থেকেই যে ইহুদিরা আমার ইসলাম ধর্মটাকে শেষ করার পায়তারা করতেছে, নবী ইন্তেকালের পরেও নবীর কবর মোবারক থেকে লাশ চুরি করার পায়তারা তারা করেছিল। ভাইয়েরা আমার, আমি আব্দুর রহমান কয়টা কিতাব পড়েছি, আমার কতটা জ্ঞান রয়েছে, আমার থেকে অনেক বড় পণ্ডিত ইহুদি সম্প্রদায়ের মাঝে রয়েছে, যারা নাকি কোরআন হাদিস স্টাডি করেছে, গবেষণা করেছে, তারা দেখেছে, তারা জেনেছে ইসলামের কি কোথায় কত কি রয়েছে, সব গবেষণা তারা করেছে। বন্ধুরে, তারা একটার পর একটা তারা চেষ্টা সংগ্রাম চালাচ্ছে কিভাবে এই ইসলামটাকে ধ্বংস করা যায়। মুসলমান বন্ধু আমার, গভীর মনোযোগ দেন। আজকের আপনি যে বন্ধনের লোন নিয়েছেন, এই বন্ধনের লোনের পিছনে ইহুদিদের চক্রান্ত। বলবেন মাওলানা কেমনে? মুসলমান বন্ধু আমার, ওরা ইতিহাস স্টাডি করেছে, ইসলামিক হিস্ট্রি ভালো করে স্টাডি করেছে। ওরা দেখছে মুসলমানদের সঙ্গে যদি লড়াই করি জিততে পারবো না, মুসলমানদের সঙ্গে লড়াই করে জেতা যাবে না। কেন না? ওরা জানে, বদরের ইতিহাস ওরা পড়েছে, 313 জন ঈমানওয়ালার ঈমানের শক্তিতে 1000 বেঈমান পালাতে রাস্তা খুঁজে পায় নাই। ওরা জানে, ও ইতিহাস ওরা স্টাডি করেছে, অতএব ওরা দেখছে এদের সঙ্গে লড়াই করে পারা যাবে না। তাহলে এখন উপায়, ওরা আরও ভালো করে স্টাডি করছে। কি করবে না? ওদেরকে নিষেধ করলে ওরা আল্লাহ বলা বন্ধ করবে না। কেন না? ওরা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন আদর্শ ইতিহাস পড়েছে। হযরত বেলাল কি করুণ কষ্ট, সেই ইতিহাস যদি আপনারা শোনেন অবশ্যই আপনারা জানেন, আপনি তাজ্জব বেনে যাবেন। শুধুমাত্র আহাদ বলেছে এই অপরাধ, আল্লাহ এক, এই অপরাধ নিষেধ করা সত্ত্বেও তিনি যখন নিষেধ মানেনি, বেলালের জিহবায় লোহার একটা শিক ফোটানো হয়েছে। হাদিসের কেতাবে আসছে, যেই লোহার শিকটা জিহবার এধার থেকে সেধার, জিহবার মাঝ বরাবর ফুটো গর্ত হয়ে গিয়েছে। তথাপিও হযরত বেলাল আহাদ বলা বন্ধ করেনি। বেঈমান ইহুদিরা এটাও জেনেছে যে ওদের নিষেধ করলে ওরা আল্লাহ বলা বন্ধ করবে না। এখন উপায়, ওরা এবারে স্টাডি করছে ইসলামিক হিস্ট্রি। ওরা ওহুদের ইতিহাস সম্পর্কে, ওহুদের যুদ্ধের ইতিহাস স্টাডি করছে। ওহুদের যুদ্ধের ইতিহাস কি? নবী আমার ওই যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। 1000 সৈন্য নিয়ে নবী যুদ্ধের দিকে, যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়েছেন। আস্তে আস্তে রাস্তার মাঝায় 250 জন মুনাফিক, তারা গাদ্দারি করে নবীকে না জানিয়ে যুদ্ধের ময়দানে না যেয়ে পালিয়েছিল। ইসলামের ইতিহাস, ওখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। নবী আমার সেখান থেকে মুনাফিকদের চিহ্নিত করতে সক্ষম হলেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করে নবীকে জানিয়ে দেওয়া হলো। 750 জন যোদ্ধা নিয়ে নবী ওহুদের ময়দানে, নবী আমার ওহুদের ময়দানের কিছু ফটক, গলি, পাহাড়ের গলি রাস্তায় কয়েকজন সাহাবা যোদ্ধাদেরকে দাঁড় করিয়ে বলেছেন, তোমরা যত সময় সেনাপতির আদেশ না হয় এখান থেকে যাবে না। ওহুদের ময়দানে যুদ্ধ চলছে, ইসলামিক হিস্ট্রি বর্ণনা দিতেছে। এক পর্যায়ে ওহুদের ময়দান থেকে বেঈমান সব পালিয়েছে।
মুসলমানদের জয় ঘোষণা হবার উপক্রম। এইরকম সিচুয়েশানে ওই যে যাদেরকে পাহাড়ের সরু গলিতে ফটকে নবী দাঁড়িয়ে রেখেছিলেন, তাদের মনের ভিতরে লালসা জন্মেছে, লোভ জন্মেছে যে গনিমতের মাল আমরা যদি এখানে থাকি হয়তো আমরা ভাগ পাবো না, পেলেও কম, তো চলো বেঈমানরা যখন পালিয়েছে যাই আমরা গনিমতের মাল কোড়াই। ওরা সেনাপতির আদেশ অমান্য করে সেই ফটক ছেড়ে দিয়ে ময়দানের গনিমতের মাল কোড়ানোর জন্য ফিরে এসেছে। সেই সুযোগে বেঈমানরা পিছন দিক দিয়ে আক্রমণ করে উহুদের ময়দানে 70 জন সাহাবাকে শহীদ করেছিলেন। কথা বুঝতেছেন না? বেঈমানরা এই ইতিহাস পড়ে বুঝেছে যে মুসলমানদের লোভ খুব আছে। সত্যি দেখেন, এ গরু খেকো মুসলমান 5 বছর কিছু দেয় না, ভোটের আগের দিন রাত্রে যদি 1 প্যাকেট বিড়ি আর একটা লাল চা দেয়, মুসলমান বলে তোমারে দেবো না তো অন্য কারোর দেবো। কথা বুঝতেছেন? হ্যাঁ, 5 বছর কিচ্ছু দেয়নি, কিচ্ছু না, সব নিজে লুটে পেটে খেয়েছে। 5 বছর পর আবার কালকের ইলেকশন, আজ রাত্রে দেখে যাই 100 টাকা লে, যা এটা একটু মুরগির মাংস কিনে নিয়ে যা, ব্যাস মুসলমান সব ভুলে গেছে। সেই জাত তো ভাই আমার, কষ্ট পাচ্ছেন, রাগ করতেছেন না বন্ধু? একটু বসেন, ইতিহাস শোনাচ্ছি আপনাদের। ইহুদিরা এই ইতিহাস পড়ে বুঝেছে মুসলমানদের যদি টোপ দেওয়া যায়, লোভ দেখানো যায়, তাহলে ওরা আমাদের এই টোপটাকে গিলে নেবে। আর নবী বলেছেন হাদিস শরীফে স্পষ্ট বর্ণনা, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিস ওরা স্টাডি করেছে। দাইয়ুস কারা? সোজা কথাই এই সমাজে যারা মহিলাদেরকে আগ বাড়িয়ে টাকা নেয় যে কোনো পন্থায়, আপনি ভালো করে বোঝেন, মহিলাদেরকে আগিয়ে দিয়ে যারা টাকা উপার্জন করে এরা দাইয়ুস। যারা মহিলাদেরকে দোকানে বসিয়ে রাখে, দোকানদারি করায় যে সমস্ত মহিলারা, মুসলমান মনে রাখবেন, আপনি আপনার সুন্দরী বউটারে দোকানে বসিয়েছে খদ্দের টানার জন্য, জান্নাতের চৌকাঠ দেখতে পাবেন না। আফসোস হয় আজকের মুসলমানরাও বেঈমানদের দেখে দেখে তাদের সুন্দরী বউগুলোরে দোকানদার বানাচ্ছে। ছি ছি ছি। আমি বলছি না আপনি ব্যবসা করতে পারবেন না, না, শরিয়াত নিষেধ করিনি, তবে আপনি মহিলার মতো করে ব্যবসা করেন। আপনি পরপুরুষের সামনে ওহ খুব সুন্দর মিষ্টি চেহারা, আপনার দিকে তাকাচ্ছে আর মাল কিনতেছে। বেশিরভাগ ইয়াং জেনারেশন যারা যায় ওই দোকানে মাল কেনার জন্য না, ওর বউরারে এক নজরে দেখার জন্য। কথা ভুল বলছি? হ্যাঁ, আপনি আপনার বউটাকে লোককে দেখিয়ে দোকানদারি করাচ্ছেন আর ভাবতেছেন আপনি জান্নাতে যাবেন, তাই না? স্বপ্ন দেখেন, ও স্বপ্ন জীবনেও বাস্তবায়িত হবে না। বেঈমানের দলেরা ইহুদিরা চক্রান্ত করেছে, এদেরকে যদি হারানো লাগে, এদের যদি ধ্বংস করা লাগে, ওদের সব থেকে মূল শক্তিধর সম্পদ হলো ঈমান। এই ঈমানটাকে নষ্ট করতে হবে। এখন ঈমান নষ্ট করবে কি করে? চাইলেই তো ঈমান নষ্ট করা যায় না। ওরা ইতিহাস পড়েছে, ওদের ঈমান নষ্ট করতে গেলে মারলেও হবে না, কিন্তু বেলালকে মেরেও বেলালের ঈমান থেকে হটানো যায়নি। ওরা চিন্তা করলো এদের লোভ দেখাতে হবে কি না, ওদেরকে বলো তোমাদের ঘরের মহিলারা যদি একটা সই করে 50,000 দেবো। চক্রান্তটা কিভাবে হচ্ছে একটু ভালো করে খেয়াল করেন। বন্ধন গ্রুপে আপনি কি বলতে পারবেন কোনো পুরুষ সই করলে লোন স্যাংশন হবে? কেন হয় না? চাইলে তো তারা উপকার করার জন্য, গরিব অসহায়দেরকে সচ্ছলতা দেওয়ার জন্য পুরুষদের সিগনেচারের মাধ্যমে লোন দিতে পারত, কিন্তু দেয় না কেন? শুধুমাত্র মহিলা। এর মূল কারণ হলো ওদের টার্গেট মুসলিম মহিলাদেরকে বেআবরু করো, পর্দাচ্যুত করো, তাহলেই ওদের ঈমান নষ্ট হবে। আর ঈমান ধ্বংস হলেই ওদেরকে ফুটবলের মতো পেটা সুযোগ বেশ ভালো হবে। আর আমি মুসলমান গরু খেকো বুঝতেছি না, ওই যে টোপ দিয়েছে এসো সই করে একটা 50,000 দেবো, বউরে দিয়ে দিচ্ছি, যা বউ 50,000 দেবানি, ঘরের প্লাস্টারটা হবে, তাই না?
ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন ও মুসলমান বন্ধু। বলতে বলতে অনেক দূর আগিয়ে আসতেছি। ভাইয়েরা আমার, আমি যেটা আপনাকে বলার জন্য এত দূর নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে পরীক্ষা নেবেন। আল্লাহর পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হওয়া লাগবে। পরকালের জীবনটা আপনাকে সুখময় করা লাগবে। আপনি কেমনে আপনার পরকালের জীবন সুখ করবেন? ও সম্মানিত মা বোন, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, মা গো, আমি আপনাদের সন্তান, আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলে যায়, ও মা, আমার কথায় ব্যথা পাবেন না, একটু ঠান্ডা মাথায় উপলব্ধি করেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা আমার আপনার জন্য দিয়ে গিয়েছেন। পরকালীন জীবনটা সুখময় বানানোর জন্য নবী আমার কি নিদর্শন রেখে গিয়েছেন। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা দেন, আমার নবী রহমাতাল লিল আলামিন, দয়া নবী আমার 1 তারিখে নামাজের পরেতে আল্লাহর দরবারে দোয়া করতেছেন। নবী আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহুম্মা ইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আমার নবী আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে গরিবী হালাত দান করেন, ওয়া আমিতনি মিসকিনা, আপনি আমাকে গরিবী অবস্থায় মৃত্যুবরণ করাবেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন। ওয়াকালাত আয়েশাতু লিমা ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আপনি এমন দোয়া করেছেন? ইতিপূর্বে তো আপনাকে এমন দোয়া করতে শুনি নাই। আজকে আপনি যে রূপভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনি আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে গরিবী হালাত দেন। আপনি আল্লাহকে ডেকে ডেকে বলেছেন, আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় মৃত্যুবরণ করাবেন। আপনি আল্লাহকে ডেকে ডেকে বলেছেন, আল্লাহ আমাকে গরিবী অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন। ওগো আল্লাহ নবী, কেন আজকে আপনি এমন দোয়া করেছেন? আমার নবী হযরত আয়েশাকে ডেকে ডেকে সেদিন বলেছিলেন, ও আয়েশা, তুমি কি জানতে চাও আমি নবী কেন এমন দোয়া করেছি? উম্মুল মুমিনিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বড় ইচ্ছা জাগতেছে জানতে। আমার নবী ডেকে ডেকে বলে, আয়েশা, আমি নবী এই জন্য আল্লাহর কাছে এরূপ দোয়া চেয়েছি। আমার নবী হযরত আয়েশাকে ডেকে বলতেছেন, ক্বালা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা করিবা। নবী আমার আয়েশাকে ডেকে বলতেছেন, ও আয়েশা, আমি নবী এই জন্য গরিবী হালাত চেয়েছি, আমি নবী এই জন্য গরিব অবস্থায় মৃত্যুবরণ করতে চেয়েছি, আমি নবী এই জন্য গরিব অবস্থায় হাসরের ময়দানে উঠতে চেয়েছি। ও আয়েশা, মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ধনী মানুষদের চাইতে 40 বছর আগে পৃথিবীর গরিব মানুষগুলাকে জান্নাত দিয়ে দিবে। আর একটু মহব্বতে বলে যায় না? নবী বলেছেন পৃথিবীর ধনী মানুষদের চাইতে 40 বছর আগে পৃথিবীর গরিব মানুষগুলাকে জান্নাত দিবে। এখন আপনি বলেন, আপনি পৃথিবীতে গরিব রয়েছেন, ধনী হওয়ার জন্য বউরে দিয়ে বন্ধনের লোন নিতেছেন, আপনি কি জান্নাত পাবেন? কথা বলে না। ভাই আমার, সাবধান হয়ে যান। আপনার নবী যদি তিনি চাইতেন, তিনি তো অনেক সুন্দর জীবন ব্যবস্থা করতে পারতেন। তিনি চাইলে গোটা মদিনা শহরের রাজ সিংহাসনে তিনি সারাটা জিন্দেগি আরাম আয়েশ করে কাটাতে পারতেন, কিন্তু না, তিনি সেটা করেননি। তিনি আপনাকে আমাকে দেখিয়ে গিয়েছেন, আমাকে আপনাকে শিখিয়ে গিয়েছেন যে আমার আপনার জীবনটাও তার মতো করেই পরিচালনা করা লাগবে। পারবো তো ইনশাল্লাহ? ভাই আমার, আমি বুঝতেছি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, শেষ করে দেই। 9:30 বাজে, অনেক রাত হয়েছে। এসার নামাজ আছে হুজুর, শেষ করে দেই নাকি? সম্মানিত হাজিরিন, আর দীর্ঘক্ষণ না, অল্প সময়ের মধ্যেই আমি আলোচনা সমাপ্ত করব। আমার